ইম্পর্টেন্ট। তোমরা 4 মার্কস পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে তোমাদের চিঠি। আলাদা করে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদের চিঠি, যেটা আসবে ভাব সম্প্রসারণের সাথে অর্থ হবে। যারা ভাব সম্প্রসারণ পারবে না তারা চিঠিটা লিখবে। ভাব সম্প্রসারণ আমি অলরেডি দিয়ে দিয়েছি, চিঠিটা এখন দিচ্ছি, তোমরা দেখে নাও একবার দেখে নাও। চিঠির ফর্মুলাগুলো দেখলে তোমরা পরীক্ষাতে 4 মার্ক অনায়াসে পেয়ে যেতে পারবে। কি ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে, আমি তোমাদের ম্যারাথন সবগুলা চ্যাপ্টার একসাথে বুঝিয়ে দিয়ে দেবো, একটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নেবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ক্লাস 10 এসএসসি এক্সাম 10 তারিখের পরীক্ষা, কালকের পরীক্ষার জন্য 102% শিওর এখান থেকে তোমরা পেয়ে যাবে তোমরা চিঠি। চলো শুরু করা যাক। আমার চ্যানেলটা নতুন দেখে থাকবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজানো দিতে কিন্তু ভুলবে না। 100 মার্কসের পরীক্ষা 30 মার্ক পেলে পাস। আবেদন বা প্রতিবেদন পত্র। আবেদন দেখো, প্রথমটা সম্প্রতি পণ্য মূল্য বৃদ্ধির প্রতি দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন পত্র লিখো। তুলে মাননীয় দৈনিক সংবাদ যুগসংখ্য পত্রিকা মহাশয় সমীপেশ গুয়াহাটি, বিষয় পণ্যমূল্য বৃদ্ধি। মহাশয় বিনীত নিবেদন এই যে আমরা সাধারণ নাগরিক উপার্জন প্রতি সীমিত। দুঃখের বিষয় যে সম্প্রতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দিন দিন এরূপ বৃদ্ধি পাইতেছে যে তাহা আমাদের পক্ষে ক্রয় করা প্রায় অসাধ্য হয়ে পড়েছে। অতএব মহাশয়ের বিশিষ্ট সংবাদপত্রের মাধ্যমে অসমের মাননীয় খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীত প্রার্থনা জানাই। তিনি যেন জনসাধারণের দুর্দশার কথা সহানুভূতির সহিত বিবেচনা করিয়া সর্বসাধারণের ক্রয়যোগ্য নিত্য প্রয়োজনীয় বস্তুর মূল্য হ্রাস করিয়া জনসাধারণের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেন। মানে এটা হলো তোমাদের একটা চিঠি। বিষয়টা হলো পণ্যমূল্য বৃদ্ধির প্রতি আকর্ষণ করে তুমি কার কাছে চিঠি লেখার জন্য বলেছে? দৈনিক সংবাদপত্রের মাধ্যমে একটি আবেদন পত্র লেখার জন্য। বিনীত তোমার নাম লিখবে, নাগরিক, শিলচর, আর যেদিন পরীক্ষার দিনটা দিবে। 2 নম্বর দেখো আরেকটা চিঠি। গুয়াহাটি মহানগরীর সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পেলেও তার সমস্ত সৌন্দর্য নষ্ট করেছে যত্রতত্র ফেলে দেওয়ার জমানো আবর্জনার স্তূপ। কিভাবে আবর্জনা গুয়াহাটির সৌন্দর্য বিনষ্ট করেছে তা বর্ণনা করে মাননীয় উন্নয়ন মন্ত্রী কাছে গুয়াহাটিকে আবর্জনা মুক্ত তথা প্রদূষণ মুক্ত শহরে পরিণত করার উপায় জানিয়ে একখানি আবেদনপত্র লিখো। মাননীয় অসম প্রদেশের উন্নয়ন মন্ত্রী মহাশয় সমীপেশ। বিষয় গুয়াহাটি মহানগরীর সৌন্দর্য বজায় স্বার্থে আবেদন। মহাশয়, গুয়াহাটি মহানগরী সৌন্দর্য বর্ধনে সরকারের বিভিন্ন প্রয়াসের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি, কিন্তু পৌর নিগমের সাফাই কার্যে অবহেলার ফলে শহরে যত্রতত্র আবর্জনা স্তূপ জমিয়ে কেবল সৌন্দর্য বিনষ্ট নয় তথা দুর্গন্ধ মুক্ত পরিবেশে সৃষ্টি করিতেছে। জনবহুল শহর প্রদূষণের মাত্রা বৃদ্ধি নিঃসন্দেহে জনসাধারণের স্বাস্থ্যের প্রতি ভাবুকিও সৃষ্টি করিবে। আমি আপনাকে ব্যক্তিগতভাবে বিষয়টির প্রতি নজর দিয়া গুয়াহাটিকে আদর্শ মহানগরীতে পরিণত করার ব্যবস্থা গ্রহণে আবেদন জানাই। গুয়াহাটি, শিলচর থাকলে শিলচর, গুয়াহাটির বিষয় লিখলে গুয়াহাটির বিষয়। নমস্কার কি বলেছে দেখো, প্রশ্নটা হলো গুয়াহাটি মহানগরী, গুয়াহাটি না দিয়ে শিলচর দিতে পারে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু যত আবর্জনা ফেলে দেওয়া, এটা কিন্তু খুবই একটা কারেন্ট টপিক। এই টপিকের উপর 2 নম্বরটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। গুয়াহাটি না দিয়ে তোমাদের শিলচর দিতে পারে, করিমগঞ্জ দিতে পারে, বদরপুর দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। শহরের নামটা তোমরা চেঞ্জ করে নেবে আর বাকিগুলো কিন্তু সেম টু সেম লিখে নেবে। নেক্সট দেখো, তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে ইচ্ছুক। এই মর্মে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুমোদন প্রার্থনা একটি আবেদন পত্র লিখো। প্রতি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেশ। বোধন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তোমাদের বিদ্যালয়ের নামটা লিখবে। করিমগঞ্জ থাকলে করিমগঞ্জ, শিলচর থাকলে শিলচর লিখবে, আসাম। বিষয় বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া দিবসের
সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতির জন্য আবেদন। মহাশয়, বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ে ছাত্রবৃন্দ আপনার জ্ঞাতার্থে জানাই যে আগামী 23 ডিসেম্বর 2022 2026 লাগবে বা 25 লাগবে আমাদের বিদ্যালয়ে ক্রীড়া দিবস অনুষ্ঠিত হবে। আমরা বার্ষিক দিবসের দিন সন্ধ্যাবেলা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছি। অতএব মহাশয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে আপনি আমার কৃপা বর্ষণ করত আমাদের বিনম্র প্রার্থনা মঞ্জুর করিয়া বা করে বাধিত করবেন। ইতি আপনার একান্ত অনুগত ছাত্র সাংস্কৃতিক সম্পাদক, ছাত্র সংস্থার পক্ষ থেকে, বোধন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তারপরে করিমগঞ্জ বা শিলচর, তারিখটা লিখবে। নেক্সট, তোমাদের এলাকায় স্তূপকৃত আবর্জনা নিষ্কাশন করে পরিবেশ দূষণমুক্ত করার জন্য নগর সমিতির সভাপতির নিকট একখানা আবেদনপত্র লিখবে। সেম টু সেম, 2 নম্বরটা এটা কিন্তু সেম, দুইটার মধ্যে যে কোনো একটা লিখলে কিন্তু হয়ে যাবে। মাননীয় সভাপতি সমাবেশ বদরপুর সভা সমিতি শিলচর লিখবে, করিমগঞ্জ লিখতে পারো অসম। বদরপুর নগরিক সমিতি এলাকার 5 নং ওয়ার্ডের স্তূপকৃত আবর্জনা নিষ্কাশন করার জন্য আবেদন। তুমি 5 নং ওয়ার্ড শিলচর লিখতে পারো, গুয়াহাটি লিখতে পারো। মহাশয়, আমাদের বদরপুর বা শিলচর বা গুয়াহাটি নগর সমিতি 5 নং ওয়ার্ডের বাসিন্দা। আমাদের এলাকায় নানা আবর্জনা বর্জ্য পদার্থ স্তূপ জমা হয়ে পড়ে আছে। এটা লিখবে বানিয়ে। এলাকার স্তূপকৃত আবর্জনা দীর্ঘদিন ধরে নিষ্কাশন করা হচ্ছে না। যানবাহনের চলাচলের জন্য সেই স্তূপাকার জমে থাকার আবর্জনাগুলি রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কিছু আবর্জনা আবার নালা নর্দমায় পড়ে জল নিষ্কাশনে অসুবিধার সৃষ্টি করে। ফলস্বরূপ পথচারী রাস্তার উপর দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। পরিবেশ দূষণের মাত্রা বেড়েই চলেছে। বর্জ্য পদার্থ যত্রতত্র উড়ে আসার ফলে চারিপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বর্ষাকালে আসন্ন এই পথচারীদের দুর্গন্ধমুক্ত পরিবেশে চলাচল করা কিংবা স্থানীয় বাসিন্দার বসবাস করা কষ্ট হয়ে পড়েছে। তাছাড়া রাস্তার বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, আর সেই গর্তগুলি স্তূপাকৃত আবর্জনা দুর্গন্ধমুক্ত পদার্থগুলি বাতাসে আরো রাস্তার কুকুর দ্বারা জমা হচ্ছে। তাছাড়া ডাস্টবিনের আবর্জনা উপচে পড়ে রাস্তার চলাচলের পরিবেশ অনুপযুক্ত হয়ে পড়েছে। আমাদের এলাকায় মাত্র একটি ডাস্টবিন আছে। নালা নর্দমার পাশে স্তূপাকৃত করা রাখা আবর্জনা পথচারী চলাচল করা বাধা সৃষ্টি করছে। এতমত অবস্থায় আমাদের এলাকায় মানুষের দুর্ভোগ সীমিত নেই। অতএব মহাশয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে আমরা এলাকার পরিবেশ দূষণমুক্ত করে স্বাস্থ্যকর পরিবেশ নির্মাণকল্পে যত্র শীঘ্র সম্ভব স্তূপাকৃত আবর্জনা নিষ্কাশনের বিহিত ব্যবস্থাদি গ্রহণ করার জন্য বাধিত করবে। ইতি বিনীত বদরপুর বা শিলচর বা গুয়াহাটি এলাকার 5 নং বা 8 নং বা 23 নং যেটাই আছে বাসিন্দার পক্ষ থেকে, করিমগঞ্জ আসাম। শিলচর লিখবে, তারিখ লিখবে। তারপরে দেখো আরেকটা, তোমার গ্রামে অনিয়মিত বিদ্যুৎ প্রবাহের দূরের জন্য বিদ্যুৎ বিভাগের অধিকর্তার নিকট একটি আবেদনপত্র লিখো। এটা বোঝা যাচ্ছে না? তো আমি পড়ে দিচ্ছি। মানে বিদ্যুৎ প্রবাহ দূর করার জন্য, অনিয়মিত বিদ্যুৎ মানে বেশি লোডশেডিং হওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের কার্যকরীর নিকট একটি আবেদনপত্র লিখো। দেখো, বিদ্যুৎ বিভাগের অধিকারী আপনার স্থানীয় বিদ্যুৎ বিভাগের ঠিকানা, জেলা, রাজ্য লিখবে, কোন জায়গাতে বিদ্যুৎ বিভাগের ঠিকানা যেটা আছে এটা লিখবে, শিলচর আসাম লিখবে। বিষয়, গ্রামের অনিয়মিত বিদ্যুৎ দূর করার জন্য আবেদনপত্র। মহাশয়, সবিনয় নিবেদন এই যে আমরা আপনার গ্রামের নাম, তোমার গ্রামের নামটা লিখবে। গ্রামের অধিবেশে আমাদের গ্রাম গত কয়েক মাস যাবৎ বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত অনিয়মিত হয়ে পড়েছে। প্রতিদিন বেশ কয়েকবার বিদ্যুৎ চলে যাওয়ায় দীর্ঘদিন বিদ্যুৎ থাকে না। বিশেষ করে সন্ধ্যা ও রাত্রের দিকে সেই সমস্যা আরো প্রকট আকার ধারণ করে। অনিয়মিত বিদ্যুৎ প্রবাহের ফলে ছাত্রছাত্রীর পড়াশোনার দারুণ ক্ষতি হচ্ছে, কারণ পরীক্ষার সময় তাদের পড়াশোনার জন্য পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রামের ছোটখাটো ব্যবসায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অতএব আপনার কাছে আমাদের সনিদ্ধ অনুরোধ, আমাদের গ্রামে বিদ্যুৎ সমস্যাটি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন এবং যাতে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে
পারি। ধন্যবাদ আনতে আপনার বিশ্বস্ত আপনার গ্রামের আদিবাসীর পক্ষ থেকে তারিখ লিখবে, ঠিক আছে। তারপরে একটা দেখো, করিমগঞ্জ শহরে একটু বৃষ্টি হলে রাস্তাঘাটে জল জমে যায়, লোকজনের চলাচলের ভীষণ অসুবিধা হয়। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই মর্মে নগর সমিতির চেয়ারপারসনের নিকট একখানি আবেদনপত্র লিখো, যাতে তিনি রাস্তার জন্য জল নিকাশন ব্যবস্থা দ্রুত, জল নিকাশন ব্যবস্থা বা বর্জ্য পদার্থের সমস্যা দুটার মধ্যে একটা পরীক্ষায় গিয়ে তোমরা পাবে, পরীক্ষাতে পাবে। চেয়ারপারসন করিমগঞ্জ বা শিলচর থাকতে পারে, গুয়াহাটি থাকতে পারে, করিমগঞ্জ আসাম বা শিলচর আসাম। বিষয় রাস্তাঘাটের জল নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা আবেদন, সেম টু সেম লিখবে, মহাশয় লিখবে। সবিনয় নিবেদন এই যে আমরা করিমগঞ্জ শহরের স্থানীয় বাসিন্দা বা শিলচর শহরের স্থানীয় বাসিন্দা, যেখানে জায়গার নাম দিয়ে জায়গার নামটা বসাবে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতে আমাদের শহরের রাস্তাঘাটে জল জমে যায়, এর ফলে লোকজনের চলাচলের ভীষণভাবে অসুবিধা হয়। অনেক সময় বাড়িতে জল ঢুকে পড়ে, এই সমস্যা দীর্ঘদিনের। অতএব আপনার নিকট আমাদের বিনীত প্রার্থনা এই যে আপনার দ্রুতই জল নিকাশন ব্যবস্থা সুবন্দোবস্ত করে আমাদের এই কঠিন সমস্যা থেকে মুক্তি দেন। বিনীত নিবেদন, করিমগঞ্জ শহরের বাসিন্দা বৃন্দ বা শিলচর শহরের বাসিন্দা বৃন্দ। জল নিকাশন ব্যবস্থা বা বিদ্যুতের সমস্যা বা আবর্জনা স্রোত, এই তিনটা থেকে একটা পরীক্ষায় গিয়ে পাবে। ভেরি কারেন্ট পয়েন্ট, এখানে 4 মার্ক তোমরা পকেটে নিতে পারবে, আরামসে পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে। এই 4 মার্ক তোমরা অনায়াসে পেয়ে যাবে পরীক্ষাতে গিয়ে। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে প্লিজ। তোমাদের কাছে একটা বিনম্র আবেদন, আমাকে একটা লাইক করবে। লাইক করলে আমি ভিডিও বানানোর জন্য ইমপ্রেশন পাই। সকল সাবজেক্টের ভিডিও এরকম করে পেয়ে যাবে, সকল সাবজেক্টের ভিডিও। আর তোমরা বাইরে থেকে পড়তে লাগবে না, আমার ভিডিও দেখলে অনায়াসে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। সেম প্রসেস সেম নিয়মে তোমরা পেয়ে যাবে পরীক্ষাতে গিয়ে। আর পরীক্ষার জন্য সবার জন্য বেস্ট অফ লাক থাকলো, কারণ পরীক্ষাতে দেখো ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন থাকবে, এমনকি মিনিমাম কোয়েশ্চেন কমন নাও থাকতে পারে। যেগুলো প্রশ্ন পড়ে যাবে এগুলোই তুমি বানিয়ে লিখতে পারবে পরীক্ষাতে গিয়ে, ঠিক আছে। আর লেটার প্যারাগ্রাফগুলো ঠিক করে পড়ে যাবে, কারণ গ্রামার প্রশ্ন 28 মার্কসের গ্রামার থাকবে। এগুলো ভালোভাবে করলেই তোমরা অনায়াসে ভালো রেজাল্টে লেটার ম্যাক পেয়ে পাস করে নিতে পারবে।